জেলা পুলিশের উদ্যোগে সহায় প্রকল্প অনুষ্ঠানের মাধ্যমে আজ লালগড়ের পূর্ণপানিতে লোধা শবরদের মশারি ও বাচ্চাদের পুষ্টিকর খাদ্য, বই, খাতা সহ বেশ কিছু জিনিস প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপি শামীম বিশ্বাস, বিনপুর 1 নম্বর বিএমওইচের জয়ন্ত মাহাতো, লালগড় থানার আইসি স্বরূপ মুখার্জি, রামগড় ওসি সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ঝাড়গ্রাম জেলা পুলিশের এই ভূমিকা যথেষ্ট হতবাক করেছে। কারণ সাধারণ মানুষ পুলিশকে উর্দি পরে লাইন অর্ডার সামলাতে দেখেছেন, কিন্তু সাধারণ মানুষের সমস্যায় ঝাড়গ্রাম জেলা পুলিশ সর্বদা যে সমস্ত কার্যকলাপ, যেমন তার মধ্যে অন্যতম দিশা কোচিং সেন্টার রক্তের সংকটে দান অ্যাপসের মাধ্যমে ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে ঝাড়গ্রাম জেলা পুলিশ পাশে থেকেছেন, তাতে সাধারণ মানুষ ঝাড়গ্রাম জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। দিশা কোচিং সেন্টার আছে, যেখানে আপনাদের বাচ্চাদের পাঠাবেন। ভালো এবং উন্নত মানের ওখানে পড়াশোনার সহযোগিতা করা হয়। আপনারা সেই সুযোগটা নেবেন, বাচ্চাদের ওখানে পাঠাবেন। আপনারা সব সময় মানে যে কোনো প্রয়োজনে আমাদের পুলিশের কাছে পৌঁছাবেন। যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা যে কোনো সময়, যদি থানায় যেতে অসুবিধা হয়, লোকাল আমাদের সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন, আমাদের ভিলেজ পুলিশ রয়েছেন, বা আমাদের এখানে অনেক সময় পুলিশ ভ্যান আসে, তাদের কাছে আপনাদের যে কোনো অভাব অভিযোগ আপনারা তুলে ধরবেন এবং আপনারা সব সময় আমাদের কাছে আসুন। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা সচেষ্ট রয়েছি। হসপিটাল আমাদের লালগড় হসপিটালে, রামগড় হসপিটালে, আমাদের বিনপুর হসপিটালে যায়। তো এই মশারি টাঙালে আমাদের সাপের কামড় থেকেও আমরা অনেকাংশে রক্ষা পেতে পারি। অধিকাংশ মানুষ এই গ্রামের দিকে মাটিতে শোয়, সাপ ওদেরকে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তো সেই জন্য এই মশারিটা হচ্ছে আমাদের প্রথম আমাদের মানে ক্রাইটেরিয়া, যেটা আমরা রাতে ঘুমাবো বা দিনের বেলাও যদি ঘুমাই আমরা মশারিটা টাঙিয়ে ঘুমাবো, তাহলে আমাদের মশার হাত থেকে প্রথমেই মশার কামড় থেকে আমরা বেঁচে যাব। মশা না কামড়ালে আমাদের রোগটাও আসবে না। এইটা আমাদের এই সচেতনতাটা আমরা আমাদের প্রত্যেককে, আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা কর্মী আপনাদের গ্রামে গ্রামে আশা দিদিরা যখন যায়, বাড়িতে আমাদের জ্বরের সার্ভে করে, বাড়িতে কারো জ্বর হচ্ছে কিনা প্রত্যেক দিন ওরা একটা নির্দিষ্ট কিছু বাড়ি থাকে, সেই বাড়িগুলোতে যায়, কারো জ্বর হচ্ছে কিনা, কারো রক্ত পরীক্ষা করতে হবে কিনা, এই জিনিসগুলো ওরা দেখে। তো এই সচেতনতাটা আপনাদের সবার মধ্যে আমরা জানি, কিন্তু আপনাদের মধ্যে এই সচেতনতা গড়ে উঠুক, তাহলেই আমাদের এই ম্যালেরিয়া, ডেঙ্গু, এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো অনেকটা কমে যাবে। হয়তো এখনই আমরা পুরোপুরি শেষ করতে পারবো না, কিন্তু আমরা অনেকটা কমিয়ে দিতে পারবো। অনেকটা কমে গেলেই আমরা আপনাদেরকে আরো ভালোভাবে দেখতে